এখন এলো না। এসব কি হচ্ছে কি? ছেলেটা অসুস্থ হয়ে কতদিন হাসপাতালে শুয়ে রইলো, কতদিন বাদে আজ বাড়ি ফিরছে। আমি একটু শাক বাজাবো না? হ্যাঁ, কি বলছো কি তুমি? দেখতে দাও। না 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 না, সব ব্যাপারে তুমি আগে কেন? হ্যাঁ, তুমি হাসপাতালে গিয়েছিলে ওকে দেখতে, আমরা গিয়েছিলাম? আমরা যাইনি, আমরা আগে দেখবো। ও বাবিন, বাবিন আয় বাবা, আয় আয় আয়। আমার এই সোনার টুকরো ছেলেটাকে আমি ভুল বুঝেছিলাম। তোকে আমি অনেক কথা শুনিয়েছি, আমি অন্যায় করেছি, আর আমি কোনোদিন এরকম করবো না, তোকে কোনো কথা বলবো না, ক্ষমা করে দেবো। বাবা আল্লাহ দেখেছো, এখন শুধু বাবিন আর বাবিন, আমার কথা তো ভুলেই গেছে সবাই। কি স্বার্থপর তোমরা না, আমার জন্য জ্যাঠাই ভালো। মালক কি তোমায় ভালো বলেছে? অবশ্য আমার সঙ্গে তো আমার ছেলে কথা বলবে না, মালকির সঙ্গেই কথা বলে বাকি জীবনটা কাটিয়ে দেবো। আচ্ছা, জ্যাঠাই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, কি ব্যাপার জ্যাঠাই? তুমি কেন খাওয়া দাওয়া করছো না, কি ব্যাপার? তুমি বাড়িতে নেই, হাসপাতালে শুয়ে আছো, আমি কি করে ভালো খাওয়া দাওয়া করবো ভাবি? আসলে বাড়িতে রান্নাই হয়নি ঠিক করে, বন্ধই ছিল বলতে পারো। ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। যে বড়দা মাছ ছাড়া ভাত খেতেই পারে না, আমি অনেকবার বলেছি দাদা বাজার যান, দাদার জন্যই বলেছি। তোমার বাবা তো সব সময় আমার ছেলে আমার সাথে কথা বলবে তো, আমার ছেলে আমার সঙ্গে কথা বলবে তো, এই বলে কাটিয়েছে। আজ তুমি বাড়ি ফিরবে, তাই বড়দা একেবারে ফুল এনার্জি নিয়ে বাজার টাজার সব করে নিয়ে এসছে। যেটাই খাওয়া দাওয়া না করলে অসুস্থ হয়ে যাবে, তোমার জন্য চিন্তা হয়, বোঝো না? না, আমার চিন্তাটার কোনো দাম নেই। সে তুমি যাই বলো, তোমাকে আমি বকাবকি করেছিলাম, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, সে অপরাধ বোধ কি আমার নেই? যেটাই কি হলোটা কি? তুমি তো গেলে হসপিটালে, আমার সাথে কথা হলো তো, আমি তো তোমার কথা শুনলাম। অভিমান হয়েছিল আমার, ঠিক। আমি ভেবেছিলাম বাড়ি থেকে চলে যাব, সবাই মিলে আমায় যাব। আমি তো যাইনি জ্যাঠাই, তোমার কথা শুনেছি। তাও তুমি কেন খাওয়া দাওয়া করছো না? জ্যাঠাই তো খাওয়া দাওয়া করছে না, ওদিকে তোর বড় মা সে কেবলই ঠাকুর ঘরে বসে থাকে, কান্নাকাটি করে। আর তোর মা তো আমার মুখ দেখবে না, কারণ আমি তোকে ত্যায্য পুত্র করবো বলেছি। আর এদিকে আমি মানুষটা যে কিভাবে আছি সে খবর কেউ রাখে না। ঠিক আছে ঠিক আছে, সবার তো সব কিছু হয়ে যাবে, তুই আমার সঙ্গে কথা বলবি না, বলিস না, বলিস না, আমি তোর সঙ্গে কথা বলবো, তাহলেই তো হলো। কেমন আছিস? কেমন আছিস? আচ্ছা ঠিক আছে, আমায় উত্তর দিতে হবে না, তুই মা লক্ষ্মীকে উত্তর দিয়ে দিস। ছেলে মানুষই করো না তো এখন। আমি তো ছেলে মানুষ, সবাই বলে ছেলে মানুষ, তুই বলবি, ডালা বলে, তোর মা বলে ছেলে মানুষ, আমি ছেলে মানুষ। তোরা তো এখন বড় হয়ে গেছিস, তোরা ছোটদের একটু ক্ষমা করে দিতে পারিস না? দে না ক্ষমা করে। কেন এরকম বলছো? আর কোনোদিন আমি এরকম ভাবে বলবো না, বলবো না। হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তো হয়েছে হয়েছে, ছেলেকে অনেক আহ্লাদ করা হয়েছে। বাবা ছেলেকে করে মাথায় তুলে রেখেছে। কি এমন একটা কথা তুমি বলে দিয়েছিলে বাবা, তার জন্য এত? আমার ড্যাডি তো আমাকে কি না কি বলে, তোমরা তো জানোই না। বড়দা একটা কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই মহিলা তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে জানো তো, মানে বলছে যে বাড়ি চলে আসবে। ভয় লাগছে যদি দুম করে বাড়িতে এসে চড়া হয়, তাই ভাবছিলাম যে এই কটা দিন যদি গুনগুন আর বাবিন একটু বাইরে গিয়ে কোথাও থাকতো, মানে বাবিনের তো অনেক রকম অফার টফার থাকে, সেই জায়গা থেকে বলছিলাম। না একদমই না। হ্যাঁ সেটাই তো, পালিয়ে যাবো কেন? হ্যাঁ, ওকে ভয় পাই নাকি আমি? হ্যাঁ, আসতে দাও, ওকে দেখে নেবো। না না, একদমই পালিয়ে যাব না। কেন পালিয়ে যাব? ফাইট করব এখানে থেকে। আর আমি ঠিক করেছি যে এবার ইনস্টিটিউটকে আগে জানাবো যে তোমরা কাকে চাও, আমায় না ওকে। ওদের তো এনশিওর করতে হবে যে আমি কেন বারবার এরকম এম্বারেসমেন্টের মধ্যে পড়বো বলো তো।
আমি ইনস্টিটিউটকে আগে জানাবো, এটা ঠিক করেছি, আমি তোমাদের জানিয়ে রাখলাম। না কি বলছি বলতো, ফট করে যদি বাড়িতে চলে আসে, হঠাৎ চড়াও হয়, সেই কথাটা ভাবছি। মানে এসে তো গোটা পাড়াকে এখানে মানে মাতিয়ে রাখবে একেবারে। আর পাড়ার লোকেদের কাছে আমাদের বাড়ির একটা সুনাম আছে না, সেইটা দুশ্চিন্তা হচ্ছে। পাড়ার সুনাম যথেষ্ট অক্ষুণ্ণ থাকবে বলছো? হ্যাঁ, তোমরা এমন কিছু করনি যাতে তোমাদের পাড়ায় বদনাম হয়। তাছাড়া পাড়ার লোকেরা জানে যে ওরা কিরকম আর ওই মহিলা কিরকম। ওফো ফটকা, তোমরা আসতে দাও, নাচতে চাইছি তো আসতে দাও, তোমরা যে ইগনোর করবে তাহলেই তো হলো। না, 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 আরে না। বাবা আসুক, ও খাক দাক সুখ যা খুশি করুক। না না, ওকে এন্টারটেইন করো না, বিপদে পড়বে কিন্তু। ও বাবা আমি আছি তো। না না শোনো, অ্যালাউ করো না কিন্তু, এটা একদম অ্যালাউ করবে। আরে বাবা আলাউয়ের কি আছে, ও যদি বাই চান্স চলে আসে এখন মুখের ওপর। আরে তুমি একটা কথা বলো তো, তুমি পারবে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিতে? ও না পারুক, আমি পারবো। আমার বাড়িতে কোনো রকম অশান্তির কারণ আমি করতে দেবো না। ওর জন্য আমার সোনার টুকরো ছেলেটাকে আমি ভুল বুঝেছিলাম। ওকে আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না। না সেই তো হাসপাতালে গিয়ে কিরকম ঝামেলা ফামেলা পাকিয়েছিল, তারপর এখানে যদি এসে পাড়ার লোকজনকে জড়িয়ে একটা কিছু করে তাহলে তো খুব। সেইটাই তো ভয় পাচ্ছি গো। কেন কেন, ওকে সেরকম কিছু বলেছে নাকি? উফ ভগবান, একে নিয়ে কি করা যায় বলো তো? শুনুন বর্দা, আমাদের শুধু ভালো রূপটাই তো দেখেছে, খারাপ রূপটা তো এখনো দেখেনি। আমাদের সংসারের কেউ ক্ষতি করতে চাইবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না বলো। না না, কি করবে ও? ও এখানে এসে ধর্ণা দেবে? দিক না, কতক্ষণ ধর্ণা দেবে দিক, তারপরে আমরাও দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি। তুমি বুঝতে পারছো না ছোট বউ, মেয়েটা সাংঘাতিক রকমের। ফট করে যদি বাড়ির সামনে এসে ধর্নায় বসে, অনশন করে, এসব বলছিল অনশন করবো হ্যানা তেনা, তখন তো একটা কেলেঙ্কারি হবে না, থানা পুলিশ হবে। সেই হ্যারাসমেন্টটা আমরা কেন নেবো বলো তো? কিন্তু উপায়টা কি? এই এক কাজ করলে হয় না, এই কৌশিককে বললে হয় না, ওর মাকে ফোন করে আমি বলছি। এবার ড্যাডিকে বলে কি হবে? ড্যাডিকে বলা মানেই তো পিসিমণির কানে যাওয়া। আর পিসিমণি ব্যাপারটা নিয়ে এত এম্বারাসমেন্টে আছে না, মানে এত লজ্জা পাচ্ছে, পুরো মাথা হেট হয়ে গেছে সবার সামনে। আর এমনিতে তো তিনি পিসিমণির কোনো কথাই শোনে না। আর ধন্যে দিলে কোথায় দেবে? এখানেই দেবে, দিক না দিক, ও যা খুশি তাই করুক। আরে বাবা আমাদের কি যায় আসে? আমরাও দেখবো যে ওর ওই ধন্যার কত দাম আছে। হ্যাঁ আমিও দেখে নেবো যে ও কি কি করতে পারে। আর না, সমস্যাটা অন্য জায়গায়। এতগুলো বছর ওর সাথে কাজ করছি, কিন্তু কখনো এরকম কোনো ইঙ্গিত দিইনি। হঠাৎ ওর হলোটা কি সেটাই বুঝলাম না। আরে বাবা ওর মনে মনে ইচ্ছে ছিল, তোকে মুখে বলেনি। তারপর দেখলো গুনগুনের সঙ্গে তোর বিয়ে হয়ে গেল, তখন কি ভেবেছিল? ভেবেছিল যে ছিল গুনগুনের সাথে আমার ছেলের সম্পর্কটা টিকবে না, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, তো ঠাকুরের কৃপায় যখন দেখলো যে ওদের সম্পর্কটা খুব সুন্দর, তখন এই অভিনয়টা করা শুরু করলো। একদম। উফ, কি ভয়ঙ্কর মেয়ে! এরকম ভয়ঙ্কর মেয়ে আমি আগে দেখিনি। আছে 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 নানা রকম মেয়ে আছে, অনেক রকম মেয়ে আছে। গুনগুনের মতো ভালো মেয়ে যেমন আছে, তেমনি ওই মেয়েটার মতো মেয়েটাও আছে। হ্যাঁ, কি যেন নাম মেয়েটার? অনন্যা। অনন্যা? ও অনন্যা, এই যদি অনন্যা হয় তাহলে আর কি বলবো। অনন্যার নামের সংজ্ঞাটাই আমার কাছে বদলে যাচ্ছে। ওফো এবার তোমরা একটু থামবে? যেটাই শোনো, আমরা কিন্তু এই কয়েকদিন না ভীষণ স্ট্রেসে ছিলাম। সত্যি বাবা, ভয়ঙ্কর স্ট্রেস গেছে। এবার একটু আমাদের শান্তি চাই। হ্যাঁ, আমরা শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই। তার জন্যই তো আমরা ঠিক করেছি যে আমরা সবাই মিলে বেড়াতে যাবো। তোমার সাথে তো কথা হয়ে গেছে। তো চলো, আমার তো কোনো আপত্তি নেই। এ কি শুনি আজকে মন্থরার মুখে? বলো কি বেড়াতে যাবো? ওরে ওরে, কে কোথায় আছে? আমি কি এ বাড়িতে আছি? দেখি আমার পৈতৃক বাড়ি। এরে পটকা, একবার চিমটি কেটে দেখ ভাই, চিমটি কেটে দেখবি এই বাড়ি আমাদের। বাচাল ছোকরা কোথাকার। বাচাল ছোকরা বাবা, আপনি ছোকরা। যাক, এতদিনে বাড়িটা একটু ফর্মে ফিরেছে। এটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা যা শুরু করেছিলে। কত বড় ফক্কর ছেলে একবার ভাবো। আমি আমার
ভাইকে বাচাল ছোকরা বলছি, সে আমার থেকে কত ছোট, আর সে হাসছে, খ্যাক 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 করে হাসছে। ঠিক আছে। আর আবার আমার বলছে বাচাল ছোকরা, আমার কথা রিপিট করছে। আচ্ছা বাদ দাও না, এটাই ছেড়ে দাও। বলবে না তো কি করবে? কি করবে? হ্যাঁ, মেজ ঠাকুরপুর বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে হলো, তাদের বিয়ে হয়ে গেল, আর তুমি কিনা মেজ ঠাকুরপুকে এখন বলছো ছোকরা? হ্যাঁ, তারপর আবার জামাইয়ের সামনে হ্যাঁ এরকম বলে? বিয়ে হয়েছে হয়েছে, ছেলে মেয়ের বিয়ে হয়েছে তো কি হয়েছে, তো আমার কাছে তো ছোকরা। তা আমি কি বাচালতা করলাম সেটা শুনি। নিজের গায়ে চিমটি কেটে দেখতো পৈতৃক বাড়ি কিনা, আমি এই বাড়িতে জন্মেছি কিনা। আর থাক থাক ওসব কথা এখন থাক, বলো না আমরা কোথায় যাব, বলো না গো কোথায় যাব। ছেলেটাকে আগে যত্ন করো। ছেলেটা হাসপাতাল থেকে এসছে, উনি নাচতে নাচতে জিজ্ঞেস করছেন আমরা কোথায় যাব। আরে কিছু খাবার দাবার ব্যবস্থা করো তো আগে। এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলি না, কথা বললেই তুমি আমার সঙ্গে এরকম করো। আমি বলবো না কথা, তোমার সঙ্গে একদম কথা বলবো না একবার। ও ছোট্ট গুবু, তুমি বলো না ছোট্ট গুবু আমরা কোথায় যাব, বলো না গো। তুমি আবার মুখ ফুটে বলো বড় বৌদি, তুমি কোথায় যেতে চাইছো সেখানেই যাবে, কোনো অসুবিধে নেই। আমি বলছি কি আমরা তাহলে সমুদ্রে যাই। হ্যাঁ সমুদ্রে যাবো, সমুদ্রে যাবো। হ্যাঁ সমুদ্রে? বাহ বাহ, আগের বার তো খুব পাহাড়ে গেলাম, পাহাড়ে যা তুর্কি নাচ দেখালো আমায়, মানে নাচিয়ে ছাড়লো আর কি। আমি নাচিয়েছিলাম? আমি খুরকুরু খুরকুরু